আসসালামু আলাইকুম। আল কোরআনে রাষ্ট্র সরকার, মাওলানা মাহমুদ আব্দুর রহিম। আমরা এই বইটি পড়ছিলাম। রাষ্ট্র সরকার তথা প্রশাসন ব্যবস্থার স্বাভাবিক প্রয়োজনীয়তা। বর্তমান সময়ে দুনিয়ার মুসলমানদের মনে মগজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কামনা বাসনা প্রবল হয়ে উঠেছে। যে দেশে মুসলমান বাস করে তারা যে অবস্থায় থাকুক না কেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসলামী প্রশাসন ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে প্রাণ মন দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেজন্য যেসব পদক্ষেপ গ্রহণ তাদের কাছে অপরিহার্য বিবেচিত হয়েছে, সেসব পদক্ষেপ গ্রহণ করতে তারা বিন্দুমাত্র কুণ্ঠিত হচ্ছেন না। বস্তুত সাধারণভাবে মানব জীবনে এবং বিশেষভাবে মুসলিম সমাজে একটি রাষ্ট্র তথা প্রশাসনিক ব্যবস্থা সুদৃঢ় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ব্যাপারে কোনো প্রশ্নই উঠতে পারে না। এ প্রয়োজনীয়তা বোধ কেবল আধুনিক কালে সৃষ্ট নয়, প্রাচীন কাল থেকে এই প্রয়োজনীয়তা সর্বস্তরে মানুষের কাছে তীব্রভাবে অনুভূত। প্রাচীন ইতিহাসের দার্শনিক চিন্তাবিদরাও এই বিষয়টি নিয়ে ব্যাপক ও গভীর চিন্তা, বিবেচনা ও আলোচনা করেছেন। এরিস্টটল প্রাচীনকালের একজন উল্লেখযোগ্য দার্শনিক ব্যক্তিত্ব। তিনি বলেছেন, রাষ্ট্র একটি স্বভাবগত কার্যক্রম। মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক। যে মানুষ সমাজ বহির্ভূত জীবন যাপন করে, যার জীবনে কোনো নিয়ম শৃঙ্খলার অধীন নয়, নিঃসন্দেহে বলা যায় সে হয় মানবেতর জীব, না হয় মানব প্রজাতির ঊর্ধ্ব কোনো সত্তা। এরিস্টটল এর মতে রাষ্ট্র প্রশাসনিক ব্যবস্থা একটি স্বাভাবিক প্রয়োজন। মানুষের প্রকৃতি তার প্রয়োজনীয়তা অনুভব করে। শুধু তাই নয়, যে রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন বোধ করে না, তার দৃষ্টিতে সে হয় মানবেতর জীব, না হয় মানব প্রজাতির ঊর্ধ্বে কোনো সত্তা, যার মধ্যে মানবীয় প্রকৃতির কোনো অস্তিত্ব নেই। প্লেটো প্রাচীন প্রখ্যাত দার্শনিকদের একজন। তিনি মনে করেন, রাষ্ট্র ব্যবস্থার অধীনতা ছাড়া উন্নত মানের জীবন লাভ করা কোনো ব্যক্তির পক্ষে অকল্পনীয়। কেননা মানব প্রকৃতির স্বাভাবিক প্রবণতা হচ্ছে রাজনীতি তথা রাষ্ট্রীয় তৎপরতার দিকে। মানুষ তার স্বাভাবিক প্রবণতা থেকে কখনো মুক্ত হতে পারে না। ইতিহাস দার্শনিক আল্লামা ইবনে খালদুন মানব সমাজের অপরিহার্য প্রয়োজনের দৃষ্টিতেই রাষ্ট্র শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা অকাট্য যুক্তির ভিত্তিতে প্রমাণিত করেছেন। আর এই দৃষ্টিতেই তিনি দার্শনিক পরিভাষায় বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক। শেষ পর্যন্ত তিনি রাষ্ট্র ও সরকার উদ্ভাবনের পক্ষে অকাট্য যুক্তি প্রমাণ উপস্থাপন করেছেন। একালের চিন্তাবিদরাও এ ব্যাপারে কোনো উপেক্ষাই দেখাননি। সারওয়াত বাদাভি লিখেছেন, রাজনৈতিক ব্যবস্থা প্রথম কাঠামো হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব, বরং সমাজের প্রত্যেক রাজনৈতিক সংগঠন সংস্থাই রাষ্ট্রের অস্তিত্ব অপরিহার্য করে তোলে। অনেকে তো রাজনীতির বাস্তবতা রাষ্ট্রীয় চিন্তায় খুঁজে বেরিয়েছেন এবং রাষ্ট্র ছাড়া সামষ্টিক রাজনীতির কোনো পরিচয় মেনে নিতে তারা প্রস্তুত নন। ইসলাম অকাট্য দলিলের ভিত্তিতে মানব জীবনে রাষ্ট্রের অস্তিত্বের প্রয়োজনীয়তা বাধ্যতামূলক বলে পেশ করেছেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন বৃত্তান্তও সেই প্রয়োজনীয়তাকে ফুটিয়ে তুলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে তাকালেই এই ব্যাপারে যাবতীয় সন্দেহ কর্পূরের মতোই বুঝিতে বাধ্য হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ও সরকারের প্রথম প্রতিষ্ঠাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ইতিহাস পড়লেই জানা যায়, তিনি মদিনায় উপস্থিত হয়ে একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র পরিচালকের মতো তিনি যাবতীয় রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তিনি যুদ্ধের সময় একটি সুসংবদ্ধ সৈন্যবাহিনী গঠন করেছেন, বিভিন্ন গোত্রপ্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছেন, আভ্যন্তরীণ প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা সুষ্ঠুভাবে গড়ে তুলেছেন ও পরিচালনা করেছেন, সামাজিক সম্পর্ক স্থাপন করেছেন। একটি সুসংগঠিত সমাজ পরিচালনার জন্য যা যা করা অপরিহার্য তিনি তার প্রত্যেকটি কাজই সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়েছেন। বিচার বিভাগ সুসংগঠিত করে তার সুষ্ঠু পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তার নির্মিত মসজিদই ছিল এই সমস্ত কাজের কেন্দ্রস্থান। রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি যাবতীয় দায়িত্ব এই মসজিদেই পালন করেছেন। রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন, বিভিন্ন গোত্রপ্রধান ও রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রীয় পত্র পাঠিয়েছেন। সে পত্রগুলো যেমন আরব উপদ্বীপের বিভিন্ন ব্যক্তির কাছে পাঠিয়েছেন, তেমনি তার বাইরে ব্যক্তিদের কাছেও পাঠিয়েছেন। তিনি যে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি নিজে সেই রাষ্ট্রটি ক্রমাগতভাবে 10টি বছর পর্যন্ত পরিচালনা করেছেন। তার অন্তর্ধানের পরও সেই রাষ্ট্র শুধু টিকে থাকেনি, তা ব্যাপকভাবে প্রসারিত হয়
ও উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি অর্জন করে, প্রবল শক্তি ও ক্ষমতাও অর্জন করে। ফলে তার রূপায়ণ সম্পূর্ণতা পায়, যদিও তার নিজের হাতে তার প্রতিষ্ঠা সম্পূর্ণতা পেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ইতিহাস বিশ্লেষণ করলেই জানা যায় তিনি নবুয়ত লাভ করার পরই একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ও সরকার গঠনের জন্য চেষ্টানুবর্তী হয়েছিলেন। কার্যত তিনি তা করেছিলেন, তবে তা দুটি পর্যায়ে সম্পন্ন হয়। তার প্রথম পর্যায় ছিল মক্কায় এবং দ্বিতীয় পর্যায়ে মদিনা তাইয়েবায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৎপরতা। মক্কায় নবুয়ত লাভের পরবর্তীকালে তার দাওয়াত প্রকাশ্যভাবে লোকদের কাছে পৌঁছাবার জন্য আদিষ্ট না হওয়া কালে বলা যায় একটি গোপন দল গড়ে তুলেছিলেন। তখন তিনি তার উপস্থাপিত আদর্শের ভিত্তিতে আদর্শবাদী ব্যক্তি গঠনের কাজ সমাধা করেছেন। সেই পর্যায়ে ঈমান গ্রহণকারী লোকদের পরস্পরের গভীর যোগাযোগ ও অত্যন্ত প্রীতি ও ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। অত্যন্ত গোপনে তাদের পরস্পরের দেখা সাক্ষাৎ ও ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আরকাম রাদিয়াল্লাহু আনহু এর ঘর ছিল সেই সময়ের গোপন মিলন কেন্দ্র। পরে তার প্রতি যখন তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তা তুমি চারিদিকে ব্যাপকভাবে প্রচার করে দাও নাজিল হলো, তখন তিনি বিভিন্ন গোত্রপ্রধান ও মক্কার বাইরে থেকে আগত বিভিন্ন প্রতিনিধি দলের সর্দারকে আহ্বান জানালেন দ্বীন ইসলাম কবুল করার জন্য এবং তার গঠিত দলে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার জন্য। তিনি ঘোষিত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার লক্ষ্যে নানা দিক থেকে মক্কায় আসা কোনো কোনো প্রতিনিধি দলের বায়াত গ্রহণ করলেন এবং তার এই মহান লক্ষ্যে তার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানালেন। এভাবে আকাবার প্রথম ও দ্বিতীয় বায়াত সম্পন্ন হয়। পরে তিনি মদিনায় হিজরত করে গেলেন। সেখানে স্বাধীন উন্মুক্ত পরিবেশে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন। তিনি প্রথমে মুহাজির ও আনসার এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন। তাই ছিল ইসলামী সমাজ সংস্থার প্রথম প্রতিষ্ঠা। আর মসজিদ প্রতিষ্ঠা করলেন মুসলিম উম্মতের একত্রিত হওয়ার কেন্দ্র হিসাবে। এই মসজিদে যেমন জামাতের সাথে নামাজ প্রতিষ্ঠা করা হতো, তেমনি ইসলামী সমাজ রাষ্ট্রের যাবতীয় কাজ আঞ্জাম দেওয়া হতো। এছাড়া তিনি একটি ইসলামী রাষ্ট্রের পক্ষে করণীয় অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন করেন। এখানে দৃষ্টান্ত হিসাবে কয়েকটি কাজের উল্লেখ করা যাচ্ছে। তিনি তার সাহাবী ও মদিনায় বসবাসকারী ইয়াহুদি প্রভৃতি গোত্র বা জনগোষ্ঠীর সাথে একত্বের একটি চুক্তি স্বাক্ষর করেন। ইতিহাসে তাই ইসলামী হুকুমতের প্রথম লিখিত সংবিধান নামে পরিচিত খ্যাত। তিনি এই মসজিদ থেকে সেনাবাহিনী ও সামরিক গোষ্ঠী উপদ্বীপের বিভিন্ন এলাকায় পাঠিয়েছেন। তিনি মুশরিকদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত করেছেন এবং কার্যত তা করেছেনও। তিনি রোমানদের বিরুদ্ধে লড়াই করেছেন, শত্রুদের ভিতর সন্ত্রস্ত করার নানা পন্থা অবলম্বন করেছেন। ঐতিহাসিকদের হিসাবে প্রকাশিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনায় জীবনের 10টি বছরে 80টি যুদ্ধ পরিচালনা করেছেন। মদিনার স্থিতি লাভ এবং মক্কার দিক থেকে আক্রমণের ভয় দূর হয়ে গেলে উপদ্বীপের বাইরের দিকে লক্ষ্য নিবদ্ধ করেছেন। যে যে এলাকায় দাওয়াত তখন পর্যন্ত পৌঁছেনি সেসব এলাকায় দিনের তাওহীদের দাওয়াত পৌঁছাবার ব্যবস্থা করলেন। এমন পদক্ষেপ গ্রহণ করলেন যার ফলে কাছে ও দূরের সকলের কাছে এই দাওয়াত পৌঁছে যায়। তিনি বিভিন্ন গোত্রপ্রধান, রাষ্ট্রপ্রধান ও শাসকদের কাছে সরাসরি পত্র পাঠিয়ে তাওহীদি দাওয়াত গ্রহণ করার বলিষ্ঠ আহ্বান জানালেন। তার এই প্রতিষ্ঠিত হুকুমতে ইলাহিয়ার অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিলেন। তিনি পত্র পাঠালেন রোমান সম্রাট কাইজারের কাছে, মিশরের কিপ্তি প্রধান মুকাউসের কাছে এবং হাফসার বাদশাহ নাজ্জাশির কাছে। এছাড়া সিরিয়া ও ইয়ামেনের বড় বড় নেতা ও রাজন্য বর্গের কাছে, গোত্রপ্রধান ও রাজা বাদশাহদের কাছেও অনুরূপ পত্র পাঠালেন। তাদের অনেকের সাথে চুক্তি সম্পাদিত হলো, সামরিক ও রাজনৈতিক মৈত্রী স্থাপিত হলো, অর্থনৈতিক ও ব্যবসায়িক আদান প্রদানের ব্যবস্থা করা হলো। আজ ও আম্মানের রাজার নামে লিখিত পত্রে তিনি যা লিখেছিলেন তা এখানে উদ্ধৃত করা হচ্ছে। মহাদয়াময় ও অসীম করুণাশীল আল্লাহর নামে, শান্তি বর্ষিত হোক তার উপরে যে ইসলামের হেদায়েতকে অনুসরণ করেছে। অতঃপর আমি তোমাদেরকে ইসলামের আহ্বান অনুযায়ী আহ্বান করছি, তোমরা দুজন ইসলাম কবুল করো, তাহলে দুজনই রক্ষা পেয়ে যাবে। আমি সমগ্র মানবতার প্রতি আল্লাহর রাসূল, যেন আমি সব জীবনধারী মানুষকেই পরকাল সম্পর্কে সতর্ক করতে পারি এবং কাফিরদের সম্পর্কে চূড়ান্ত কথা তাদের উপর বাস্তবায়িত হয়। তোমরা দুজন যদি ইসলামকে স্বীকার করে নাও তাহলে আমি তোমাদের ক্ষমতাসীন করে দেব, আর তোমরা যদি
ইসলামকে মেনে নিতে অস্বীকার করো, তাহলে তোমাদের দুজনের রাজত্ব তোমাদের হাত থেকে বিচ্যুত হয়ে যাবে, আর আমার অশ্ব তোমাদের দুজনার আঙ্গিনায় উপস্থিত হবে ও দখল করে নেবে, এবং তোমাদের দুজনার দেশের উপর আমার নবুয়ত প্রকাশিত, বিজয় ও প্রতিষ্ঠিত হয়ে যাবে। আরব উপদ্বীপেরই এক অঞ্চলের শাসক রাফাত ইবনে জায়েদ আল জুজামিকে লিখিত পত্রে এরকম লেখা হয়েছিল: বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রাফা ইবনে জায়েদের প্রতি। আমি সেই ব্যক্তি যাকে সাধারণভাবে তার সমস্ত জনগণের প্রতি প্রেরিত হয়েছে, তাদের প্রতিও যারা তাদের মধ্যে শামিল হবে। তিনি তাদেরকে আল্লাহ তার রাসূলের প্রতি আহ্বান জানাচ্ছেন। লোকদের মধ্য থেকে যারাই সেই দাওয়াত কবুল করবে সে আল্লাহর দল ও রাসূলের দলের মধ্যে গণ্য হবে, আর যে তা গ্রহণ করতে পশ্চাৎপদ হবে তার জন্য মাত্র 2 মাসের নিরাপত্তা। নাজরান এর বিশপের কাছে পাঠানো পত্রে লিখিত হয়েছিল: ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের আল্লাহর নামে আল্লাহ রাসূল মুহাম্মদের কাছ থেকে নাজরানের বিশপের কাছে এই পত্র পাঠানো হলো। তোমরা ইসলাম গ্রহণ করে শান্তি ও নিরাপত্তা লাভ করো। আমি আল্লাহর হামদ করছি তোমাদের কাছে, যিনি ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ইলাহ। অতঃপর আমি বান্দাদের দাসত্ব ছেড়ে আল্লাহ দাসত্ব কবুল করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি এই বান্দাদের বন্ধুত্ব ও কর্তৃত্ব পৃষ্ঠপোষকতা ছেড়ে আল্লাহর বন্ধুত্ব, কর্তৃত্ব, পৃষ্ঠপোষকতা মেনে নেওয়ার জন্য। তা গ্রহণ করতে অস্বীকার করলে তোমাদের জিজিয়া দিতে রাজি হতে হবে, আর তা দিতে অস্বীকার করলে আমি তোমাদের যুদ্ধের আগাম জানান দিচ্ছি। শান্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় দূত ও রাজনৈতিক প্রতিনিধি দল বিভিন্ন রাজা বাদশাহ বড় বড় রাজন্য বর্গের কাছে পাঠিয়েছেন। এ পর্যায়ে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, এভাবে দূত পাঠানো, চিঠিপত্র পাঠানো তদানীন্তন সময়ের প্রেক্ষিতে এক সম্পূর্ণ অভিনব কূটনৈতিক কার্যক্রম ছিল। বরং সত্য কথা হচ্ছে, ইসলামী এই ক্ষেত্রে এমন কার্যক্রম সর্বপ্রথম শুরু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে বিভিন্ন রাজা বাদশাহ, শাসক, রাজন্য বর্গের প্রতি এই বুদ্ধিমত্তাপূর্ণ কূটনৈতিক কার্যক্রম সর্বতোভাবে নিষ্ফল যায়নি। যেমন আমরা দেখতে পাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারপতি নিয়োগ দিয়েছিলেন, বিভিন্ন এলাকায় শাসক নিয়োগ দিয়েছিলেন, তাদেরকে প্রাতিষ্ঠানিক ও পলিসিগত কার্যসূচিও দিয়েছিলেন, তাদেরকে ইসলামী বিধান ও আইন কানুন শিক্ষা দিয়েছিলেন। ইসলাম উপস্থাপিত নৈতিক আদর্শ ও রীতিনীতি সম্পর্কে যা কোরআনের মৌল শিক্ষা তাদেরকে পূর্ণ মাত্রায় অবহিত করেছিলেন। জাকাত ও অন্যান্য সরকারি কর আদায় করা ও তা পাওয়ার যোগ্য অধিকারী লোকদের মধ্যে যথাযথভাবে বন্টনের নিয়ম সম্পর্কে শিক্ষিত করে তুলেছিলেন। এক কথা, যাবতীয় জনকল্যাণমূলক কাজের প্রশিক্ষণ দিয়ে নিজ নিজ দায়িত্বে বসিয়েছেন। লোকদের মধ্যে বিবাদ মীমাংসার, তাদের যাবতীয় সমস্যা সমাধানের এবং জুলুম ও সীমা লঙ্ঘনমূলক কার্যক্রমের বিচার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন। এ পর্যায়ে চূড়ান্ত কথা হচ্ছে, আধুনিক কালে রাষ্ট্রনেতা ও শাসন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানগতভাবে যে কাজ করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব কাজই করেছেন, কিন্তু তা তিনি করেছেন নিজের ইচ্ছায় নয়, বরং আল্লাহ তাআলার হেদায়েত ও নির্দেশ অনুযায়ী। তিনি যেমন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতেন, প্রয়োজনে পদচ্যুত করতেন, বিভিন্ন লোকদের কাছে পত্র পাঠাতেন, চুক্তি স্বাক্ষর করতেন, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চুক্তিপত্রে স্বাক্ষর ও সিলমোহরও লাগাতেন। সব কাজই তিনি সম্পন্ন করতেন ইসলামী কল্যাণের দৃষ্টিতে, সামষ্টিক কল্যাণের জন্য এবং রাষ্ট্রশক্তির বাস্তবায়নের মাধ্যমে। কুরআন মাজিদ, সূরা আল আনফাল, আত-তওবা, সূরা মুহাম্মদ গভীর সূক্ষ্ম দৃষ্টিতে অধ্যয়ন করলেই জানা যায়, তাতে ইসলামী হুকুমতের রাজনৈতিক কর্মধারা ও কার্যসূচি, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি মৌল নীতিমালা উপস্থাপিত হয়েছে। সূরা আল মায়েদায়ও এ পর্যায়ে বহু বিধান সন্নিবেশিত হয়েছে। ইসলামী সমাজ সমষ্টির সাথে কার্যক্রমের নীতি, জিহাদ, প্রতিরক্ষা ও ইসলামী ঐক্য একত্ব রক্ষার যাবতীয় বিধান বলে দেওয়া হয়েছে। কেননা একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের জন্য এসব বিধান একান্তই অপরিহার্য। কুরআন মাজিদে ইসলামী রাষ্ট্র সংক্রান্ত সকল প্রয়োজনীয় বিধান দেওয়া হয়েছে। কোরআনের একনিষ্ঠ কোনো পাঠকই তা অস্বীকার করতে পারবে না। এ থেকে প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন প্রথম ইসলামী হুকুমাতের প্রতিষ্ঠাতা, আর তিনি যে রাষ্ট্র হুকুমাতের ব্যবস্থা কার্যকর করেছিলেন তা যেমন সর্বোত্তম, তেমনি তাই দুনিয়ায় সকল মানুষের জন্য অনুসরণীয় আদর্শ রাষ্ট্র ব্যবস্থা।